নমস্কার বন্ধুরা, আমি রিজ গ্যালাক্সিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা শুরু হলো লুচি আর ঘুগনি খাওয়া দিয়ে। অনেক দিন মনে হচ্ছিল একটু লুচি ঘুগনি খাই, তো মা আজকে দেখলাম মনের কথাটা নিজেই বুঝে গেছে, দিয়ে লুচি আর ঘুগনি বানিয়েছিল। দারুণ হয়েছিল খেতে, জানেন। আমরা খাবো আর ও খাবে না, এরকম আবার হয় নাকি? ও তো বারবার করে আমাদের ডাকছিল যে আমার খাবারটা ফুরিয়ে গেছে, আমাকে তাড়াতাড়ি করে খেতে দাও। যাই হোক, ওর খাবারটা আগে তো দিতে হবে, ও এখন বাড়িতেই থাকে যেহেতু, তার জন্য খেতে এই ক্যাট ফুডগুলো ভীষণ ভালোবাসে ও। আজকে বাবা এনেছিল বাড়িতে লিচু। লিচু তো গরমের জন্য প্রচণ্ড পরিমাণেই লোকের ভালো লাগে, আর আমার তো লিচু ভীষণ প্রিয়। যাই হোক, কাদের কাদের লিচু ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকের আবার লিচু ভালো লাগে না, আমটা বেশি ভালো লাগে। আমার তো আম লিচু দুটোই ভালো লাগে। হঠাৎ কোথায় এলাম বলুন তো? আজকে হঠাৎ অরিন্দম বলল চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যায়। বিকেলবেলা ঠিক এই 4টে সাড়ে 4টে নাগাদ ও আমাকে এই জায়গাটা নিয়ে আসলো। আমি ভাবতেই পারিনি যে আমাদের নৈহাটিতে এত সুন্দর একটা জায়গা থাকতে পারে। দেখে মনে হচ্ছে না যে আমি কোথাও ঘুরতে চলে এসেছি, কোনো পাহাড়ি এলাকা। এটা অনেকটা পাহাড়ি এলাকার মতোই লাগছে, দারুণ লাগছে। আর নদীটা এত সুন্দর বেঁকে গেছে, আমাদের গঙ্গা নদী। দূর থেকে দেখা যাচ্ছে নৈহাটির ঘাট, আর এই দিকে এই সাইডে দেখা যাচ্ছে হচ্ছে কাকিনাড়া বা জগদ্দলের ঘাট। আর মাঝখানে এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ওপার নয়, এটা মাঝখানে কিন্তু একটা চড়া। দারুণ দেখতে জায়গাটা। আপনাদের যদি কখনো মনে হয়, আপনাদের যাওয়ার ইচ্ছে হয়, আপনারা বিএসএনএল এর যে অফিসটা রয়েছে তার পাশ দিয়ে যে রাস্তাটা গঙ্গাধারের দিকে চলে গেছে সেখানে চলে যাবেন, দেখবেন এই জায়গাটা আপনারা দেখতে পেয়ে যাবেন। ভীষণ সুন্দর জায়গাটা। গরমের টাইমে গেছিলাম তো, কিছুক্ষণ থাকার পরেই ভীষণ তেষ্টা পেয়ে গেছিলো। যখন ওখান থেকে ফিরলাম তখন প্রায় সন্ধে, আর সন্ধেতে ফিরে এই দেখুন কি খেলাম বলুন তো, গেস করুন তো কি। এটা আপনাকে বলতে হবে কমেন্ট করে। নেক্সট ভিডিওতে আমি নিশ্চয়ই বলে দেবো যে এটা কি। সেদিনকে ছিল ফলহারিণী অমাবস্যা। তো পুজো যেহেতু দিইনি, কিন্তু মন্দিরে যেহেতু আমি প্রতিদিনই যাই, তাই জন্য চলে গেছিলাম ব্রহ্মময়ী মায়ের কাছে। দেখুন মাকে কি সুন্দর লাগছে, মা ফল দিয়ে মালা পরেছে। সেদিনকে দারুণ লাগছিল। অনেক রাত অবধি মন্দির খোলা ছিল। আমার বন্ধু এখানকারই সদস্য, ও বলেছে রাত 2টো অবধি নাকি পুজো চলবে। আমি তো অতক্ষণ থাকিনি, কিছুক্ষণ মায়ের সাথে দেখা করে তারপর বাড়ি ফিরে এসেছিলাম। কিন্তু হ্যাঁ, প্রসাদ তো নিশ্চয়ই পেতে হবে। আমার বন্ধুও ছিল, এই ফলগুলো পেয়েছিলাম ওখান থেকে। আমার বন্ধুর সাথেও তো আপনাদের সাথে আলাপ করাতে হবে। আগের ভিডিওতে যদিও আমার বন্ধুকে আপনারা দেখেছেন। খোশ গল্পে ব্যস্ত রয়েছি, আর তখনই অরিন্দম এই ভিডিওটা কখন তুলেছে বুঝতে পারিনি। যাই হোক, পরে দেখলাম আমি যে ভিডিওটাও তুলেছে। আর ওখান থেকে আমি চলে এসেছিলাম বড়মার মন্দিরের ওখানে। দেখুন কি নিয়ে যাচ্ছে বলুন তো, গামলা করে খিচুড়ি। এখন বাজে রাত 10টা মতো। দেখেছেন ভেতরে তবুও ভিড় রয়েছে। কত সুন্দর করে লোকে এখন পুজো দিতে আসছে যে কি বলবো। আগেও ছিল, এখনও তাই। কিন্তু কিছু মানুষ বলছেন মন্দির নাকি ফাঁকা হয়ে গেছে, আগে নাকি একদম ভালো করে পুজো দেওয়া যেত না। এক একজনের হয়তো এক এক রকম মতামত, কিন্তু বিশ্বাস করুন আমি নৈহাটির একজন সাধারণ বাসিন্দা হয়েই বলছি, আমার কিন্তু কোনোদিন পুজো দিতে বা প্রসাদ পেতে কোনো অসুবিধা হয়নি। আমি আগে যেরকম ভিড় দেখেছি এখনও সেরকম। আশা করি লাইনগুলো দেখে, রাত 10টার সময় প্রসাদ দেওয়ার লাইনটা দেখে আপনি বুঝতে পারছেন এই প্রসাদটা পেয়ে গেছিলাম। মন্দির কর্তৃপক্ষের কাছ থেকে কোনো খারাপ ব্যবহার, ভিডিও তুলতে বাধা দেওয়া, ফটো তুলতে বাধা দেওয়া কোনোদিনই কিন্তু আমি এগুলো পাইনি। মন্দির সম্পর্কে এত নেগেটিভ শুনছি না, তাই মনে হলো আমার এই পজিটিভ কথাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করা উচিত। ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবেন। অনেক ধন্যবাদ।